আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন কাউসার ময়মনসিংহ থেকে। লিখেছেন, পূর্বে কৃত নির্দিষ্ট পাপের জন্য তাওবা করেছি, এখন সে পাপের কথা মাঝে মাঝে মনে পড়ে গেলে কি আবারও তাওবা করতে হবে, নাকি ইস্তেগফার করলেই হবে, নাকি কিছুই করতে হবে না? আমি যে মনে মনে কষ্ট পাচ্ছি, সেটাই কি যথেষ্ট হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি এ ধরনের অপরাধের কথা মনে পড়ে অনুতপ্ত হলেই এটা একটা তওবা। এক তওবা তো হুয়া নাদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই কথা ইরশাদ করেছেন যে তওবা হচ্ছে মূলত অন্তরে সত্যিকারভাবে অনুতপ্ত হওয়া। তো কোনো ব্যক্তি যদি নিজের অন্তরের মধ্যে এর অপরাধ বোধটা পরিপূর্ণরূপে জাগ্রত হয়, তাহলে তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। তখন অন্তরটা মানুষের দুর্বল থাকে, মুনকাসির ভেঙ্গে থাকে। কারণ অপরাধের কারণে অপরাধী তার অন্তর ভেঙ্গে যায়, অন্তরটা ভেঙ্গে যায়। এটাকে বলা হয় থাকে কালবুন মুনকাসির, ভাঙ্গা অন্তর। এই ভাঙ্গা অন্তরটা নিয়ে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলেন, ইস্তেগফার করেন, তখন কবুল হয় বেশি। এই জন্য তখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দিবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দোয়া করবেন। যদি এমনটি হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই আপনার তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার যেভাবে একজন খালেস তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পেরেছে, তার মতো আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে প্রত্যাবর্তন করতে পেরেছেন। আপনার তওবা ওই ব্যক্তির মতো হয়েছে, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। অপরাধ গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহ নেই। তাহলে আপনি এই অবস্থায় চলে যাবেন। এই জন্য এই অনুশোচনা যখনই কোনো ব্যক্তির মধ্যে বারবার আসবে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে সাথে সাথেই আবার ধন্যবাদ দিবেন, সাথে সাথেই আবার ইস্তেগফার করবেন এবং তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন নাজনীন রংপুর থেকে। লিখেছেন, তাহিয়াতুল ওযুর নামাজ কি? যে সমস্ত নামাজের প্রথমে সুন্নত নামাজ আছে, সে সমস্ত নামাজ পড়তে হয় না, নাকি সুন্নত নামাজের আগে পড়ে সুন্নত নামাজ পড়তে হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাহিয়াতুল ওযু হচ্ছে ওযু করার পরে যে সালাত আদায় করা হয়, সেই সালাতকে তাহিয়াতুল ওযু বলা হয়। তাহলে আপনি প্রথমে একটা মূলনীতি পেয়ে গেছেন। সেই মূলনীতি হচ্ছে, ওযু করার পরপর 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে থাকেন ওযুয়ের উদ্দেশ্যে, ওযু করার পরেই সেই সালাতকে তাহিয়াতুল ওযু বলা হবে। এটা একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে সেটা হলো, ওযু করার পরে যদি আপনি দেখেন যে আপনি সালাত আদায় করবেন, তাহলে ফরজ সালাতের আগে কাবলিয়া যদি থাকে, ফরজ সালাতের আগের সালাত যদি থাকে 2 রাকাত অথবা 4 রাকাত, যদি সেক্ষেত্রে আপনি যদি ওই 2 রাকাতের সাথে তাহিয়াতুল ওযু সহ নিয়ত করে থাকেন, তাহলে আপনার তাহিয়াতুল ওযুও হয়ে যাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। সুতরাং এর জন্য আলাদা কি করতে হবে না, তাহিয়াতুল ওযু আলাদা করে আদায় করতে হবে না, যেহেতু কাবলিয়া এর সাথে আপনি নিয়ত করে নিয়েছেন। এই জন্য যদি ফরজ সালাতের আগে সুন্নত সালাত থাকে, তাহলে একসাথেই তিনি সুন্নত এবং তাহিয়াতুল ওযু নিয়ত করে নেবেন। আর তাহিয়াতুল ওযুটা হচ্ছে কমন, সেটা আপনি ওযু করলেন কিন্তু আপনি সালাত আদায় করতে আর ফরজ সালাত এখন আদায় করতেছেন না,
তখন আপনি 2 রাকাত পড়ে নেবেন, এটা হচ্ছে তাহিয়াতুল উজু। উজুয়ের পরে যে 2 রাকাত আদায় করা হয়ে থাকে সেটা হচ্ছে তাহিয়াতুল উজু। আর বাকি এই অবস্থায় আপনি যদি সুন্নাহের সাথে একসাথে আদায় করে থাকেন তাহলে আপনার সুন্নাটাও আদায় হয়ে যাবে, তাহিয়াতুল উজু আদায় হয়ে যাবে। আলাদা করে প্রথমে সুন্নত আদায় করতে হবে তারপরে তাহিয়াতুল উজু, এটাও সঠিক নয়। আবার আলাদা করে প্রথমে তাহিয়াতুল উজু আদায় করতে হবে তারপরে সুন্নত আদায় করতে হবে, এটাও সঠিক নয়। সঠিক হচ্ছে তাহিয়াতুল উজু আপনি সুন্নাহের সাথে মার্জ করে নিয়ে একসাথে আদায় করবেন, একই নিয়তে আপনি দুইটা আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ নামাজের পর 3 কুল আয়াতুল কুরসি পড়তে হয়, পড়ার সময় বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ নাকি বলতে হয় না, কথাটা কি সঠিক? না, সূরাত ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে, বিসমিল্লাহ পড়াই হচ্ছে বিধান। এখানে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহ পড়েই পড়া হচ্ছে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, নামাজের সময় কেউ বলেন মহিলাদের চুল ছেড়ে রাখবে, আবার কেউ বলেন মহিলারা চুল বেঁধে রাখবে, কোনটা সঠিক? মহিলাদের নামাজের সময় মহিলাদের স্বাভাবিক অবস্থায় সালাত আদায় করবে। যদি চুল খোপা করা থাকে তাহলে চুল ছাড়তে হবে না, চুল ছাড়তে হবে না। আর যদি ছাড়া থাকে তাহলে খোপা করবে না, অবস্থা বুঝতে হবে। হ্যাঁ, যে মানে এইটা হচ্ছে বিধান। মানে যদি ছাড়া থাকে তাহলে তিনি সালাতের জন্য খোপা আলাদা খোপা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে, খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন আইয়া কুফা শার, যে চুলকে মানে কি করা, আলগিয়ে রাখা, বাধা দিয়ে রাখা। এটা কাদের জন্য? এটা পুরুষদের জন্য। কারণ পুরুষদের মধ্যে তখনকার সময়ে প্রচলন ছিল তারা ওয়াফরা মানে চুল অনেক লম্বা করে রাখতো, একেবারে কেউ কাঁধ পর্যন্ত, কেউ কান বরাবর রাখতো। তো তারা দুটি কাজ করতো, কেউ কেউ চুলকে বেঁধে রাখতো, যেহেতু চুল লম্বা পিছনে বেঁধে রাখতো কোনো কিছু দিয়ে, অথবা সলাতের মধ্যে যখন যেত তখন হাত দিয়ে চুলকে সরিয়ে রাখতো যাতে করে চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। এটাই জুমহুর আহলে হাদিসগণ এই বক্তব্য দিয়েছেন, এটাই হাদিসের বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোরআনে যেসব মোনাজাতগুলো আছে সেগুলো নামাজ শেষ করে হাত তুলে করা যাবে? কোরআনের মধ্যে আসলে মুনাজাত বলতে কোরআনের মধ্যে কিছুই নেই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া, হ্যাঁ, সে মুনাজাত নয়। মুনাজাত বলতে মানে আমরা মুনাজাত, দোয়া এগুলোর পার্থক্য না জানার কারণে অনেক বিভ্রান্তির মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি সালাতের মধ্যেও আদায় করতে পারবেন, সালাতের বাইরেও পারবেন, অন্য যে কোনো সময়ে পারবেন, যে কোনো সময় জায়েজ। আরও লিখেছেন, সিমেন্টের দেওয়ালে হাত রেখে কি তায়াম্মুম করা যায়? না, জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে জায়েজ নেই, জায়েজ নেই। যদি তিনি মানে দেয়ালে মাটি আছে অথবা এই ধরনের কোনো বিষয় থাকে তাহলে দেয়ালে হাত মেরে কি করতে পারেন, তায়াম্মুম করতে পারেন। বাকি যদি তায়াম্মুম করার মতো তার কাছে কোনো কিছুই না থাকে, তিনি মানে শুধুমাত্র তায়াম্মুমের নিয়ত করেই তিনি কি করে দিবেন, উজু তায়াম্মুম করবেন, আর কিছুই না, কিছুই নেই। তায়াম্মুমের নিয়ত করে তিনি তায়াম্মুমের মতো করে শেষ করবেন। আরও লিখেছেন, তায়াম্মুম কিভাবে করতে হয়? তায়াম্মুম হচ্ছে মানে মাটি যদি থাকে মাটিতে তিনি কী করবেন, হাত দেবেন, হাত রেখে তারপরে সম্ভব হলে একটু ফু দিয়ে ঝাড় দিয়ে এরপরে প্রথমে তিনি মুখমণ্ডল পরিপূর্ণরূপে একবার মসে করবেন, তারপরে তিনি ডান হাতের কবজি বাম হাত দিয়ে মসে করবেন, তারপরে বাম হাতের কবজি ডান হাত দিয়ে মসে করবেন, পরিপূর্ণরূপে মসে করে নেবেন, আর কিছুই না। শুধু মুখ মোছা আর হাত মোছা। জি, খুবই সহজ বিষয় আমরা জানলাম। সবশেষে আপনি লিখেছেন, পা বা কোনো আঙ্গুলে পানি লাগানো যদি নিষেধ থাকে তাহলে কি তায়াম্মুম করতে হবে নাকি অজু করে ক্ষত স্থানে ভিজা হাত মাসে করলেই হবে? না, উজু করবেন, পরিপূর্ণ উজু করবেন। উজু করে যেখানে আপনার কোনো কারণে নিষিদ্ধ রয়েছে মানে তার উপর যদি আপনি মুছে দিতে পারেন তাহলে ভালো, আর না মুছতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সেখানে পানি আপনি না লাগালেই আপনার উজু হয়ে যাবে। আমাদের হাতে একটি চিঠি
আগের চিঠি অনেক প্রশ্ন পাঠানো হয়েছিল মিফতাহুল জান্নাহ মাদ্রাসা পাটেরবাগ ঢাকা থেকে। আপনার চিঠি পাঠ করতে গিয়ে একটি সমস্যা হলো, আপনার চিঠিতে কিছু ছাপ আছে, সেই ছাপের কারণে শব্দগুলো ঠিকমতো পড়া যায় না। আগামীতে আমরা অনুরোধ করব আপনারা সফেদ পৃষ্ঠায় প্রশ্ন লিখে পাঠাবেন, ছাপযুক্ত পৃষ্ঠায় প্রশ্ন না পাঠানোই ভালো। আপনি 8 নম্বর প্রশ্নে লিখেছেন, নিচের দোয়াটি কি নারীরাও পড়া সুন্নাহ? নির্দিষ্ট ওই সময়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবাস শাইতান ওয়া জান্নিবিস শাইতানা মা রাজাক্তানা। এটা না, এটা শুধুমাত্র পুরুষদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি কেউ নারীরা পড়েন, পড়া জায়েজ না জায়েজ নয়, কিন্তু সুন্নাহ হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য। জি। আরও লিখেছেন, বিসমিল্লাহ শুরুতে বলাটা কি সেই হাদিসে আছে? এখানে না, বিসমিল্লাহ শব্দটি এই হাদিসের মধ্যে নেই। এই হাদিসের মধ্যে বিসমিল্লাহ শব্দটি নেই, কিন্তু বিসমিল্লাহ বললে গুনাহ হবে না, কারণ বিসমিল্লাহ যে কোনো কাজের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। আর এটাও যেহেতু একটা সওয়াব এবং মোবারক কাজ, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলাটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফেরদাউস আহমেদ বাসাবু ঢাকা। আপনার আগের ইমেল একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, ঈমান ছাড়া আমল যেমন, মুর্শেদ ছাড়া ধর্মও তেমন। আল্লাহ বলেন, ওমা ইউ দলিল ফালান তাজিদা লাহুম ওয়ালিয়া মুর্শিদা, অর্থাৎ আমি যাকে পথভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শেদ রাখিনি। এরপর আপনি যেভাবে লিখেছেন, সূরা কাহাফ নামে তো কোনো সূরা নেই, সূরা কাহাফ আছে, কাহাফ 18 নম্বর সূরা, আয়াত 17। কোরআন হাদিসের আলোকে বিষয়টি বুঝতে চাই। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, তিনি প্রথমে যে একটা মানে মূলনীতির মতো উল্লেখ করে দিয়েছেন। সেই মূলনীতি হচ্ছে, তিনি বলেছেন যার ঈমান নেই, ঈমান ছাড়া আমল যেমন, মুর্শিদ ছাড়া ধর্ম তেমন। মুর্শিদ ছাড়া ধর্ম তেমন। এই বক্তব্যটি একেবারেই অবান্তর, অবাঞ্ছিত। এটি একটি বলা যেতে পারে যে ইসলামের নামে একটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। কারণ ইসলাম আমাদেরকে মুর্শিদ এর কাছে রেখে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে স্পষ্ট করেছেন যে তোমাদেরকে তারাকতুকুম মা ইন ইতাসামতুম বিহি লান তাদিল্লু বা'দি, যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এমন কিছু জিনিস, মা ইন ইতাসামতুম বিহি, যেটাকে তোমরা আঁকড়ে ধরলে লান তাদিল্লু বা'দি, আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নত, এই দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেন নাই যে তোমাদের কাছে আমি অমুক টমুককে রেখে গিয়েছি, অমুক মুর্শিদ রেখে গেছি। মুর্শিদ তো প্রশ্নই আসে না। মানে সুনির্দিষ্টভাবে যেখানে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাসতেন সেখানে হাসতেন, মানে হাসি না আসলেও হাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য। আর সেখানে সাহাবায়ে কেরামদের কথা বলে নাই যে তোমাদের জন্য অমুক অমুক সাহাবীকে রেখে যাচ্ছি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন এই কথা বলেছেন যে তোমরা যদি কোনো কারণে বিভিন্ন মতবিরোধ দেখতে পাও, তাহলে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে তোমরা আমার সুন্নতের অনুসরণ করবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমার খলিফা যারা হেদায়েতপ্রাপ্ত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তাদের সুন্নতের অনুসরণ করবে। তাহলে তোমরা মানে এই মতবিরোধ, মতপার্থক্য, এই যে সাংঘর্ষিক অবস্থা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে, ফিতনা থেকে তোমরা হেফাজত করতে পারবে। সেখানেও মুর্শিদের কোনো বক্তব্য আসেনি। সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন যে মুর্শিদ ছাড়া দিন হবে না, এই বক্তব্যটি একেবারেই অবান্তর। এরপরে আপনি সূরাতুল কাহফের 18 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াতকে আপনি উল্লেখ করেছেন যে ওমাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। মাআযাল্লাহ, এই আয়াতের মধ্যে দুনিয়ার কোনো আলেম, বরং এই আয়াত হচ্ছে
মানে ওলি এবং মুর্শিদ এই দুটি শব্দের শব্দ যে দুনিয়ার কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না তার দলিল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ওমাই ইউদ্দিলিল্লাহু, আর যাকে আল্লাহ তাআলা বিভ্রান্ত করবে, ফালান তাজিদা লাহু মিন দুনিহি ওয়ালিয়ান ওয়া মুরশিদা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা তার জন্য কোনো মুর্শিদ বা ওলি পাবে না। কারণ একমাত্র মুর্শিদ এবং ওলি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের মধ্যে এই কথা বোঝানো হয়েছে। মুর্শিদ হিসেবে, ওলি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কাউকে গ্রহণ করে সে পথভ্রষ্ট, বিভ্রান্ত। এই আয়াতের তাফসীর হচ্ছে এটি। আমরা পিছনের অংশ থেকে মানে এই বিষয়টি আপনাদেরকে পড়ে শোনাই। 17 নম্বর আয়াত, 1 মিনিট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে বলেছেন, খুব ভালো করে দেখেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে সেই শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে হেদায়েত নেই। তাহলে মুর্শিদের কাছে হেদায়েত থাকবে কিনা? এখানে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, মুর্শিদ নয়, কোনো ব্যক্তির কাছে হেদায়েতের কোনো ফয়সালা নেই, কোনো ব্যক্তির কাছে কোনো হেদায়েতের ফয়সালা নেই। ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট, বিভ্রান্ত করবেন, ফালান তাজিদা লাহু, আপনি তার জন্য পাবেন না কোনো ধরনের ওয়ালি ইয়া মুর্শিদা, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ধরনের ওলি মুর্শিদ পাবেন না। যে কোনো মানুষ তাকে, দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে, অর্থাৎ বিভ্রান্ত ব্যক্তিকে দুনিয়ার কোনো ওলি, দুনিয়ার কোনো মুর্শিদ কি হেদায়েত দিতে পারবে? এই আয়াত বলতেছে না, পারবেই না। সুতরাং এই প্রশ্ন এখানে কোনো দিন আসবে না, এই কথা কোনো দিন কোনো ব্যক্তি আয়াত থেকে দলিল হিসেবে গ্রহণ করতে পারবে না যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওলি ছাড়া, মুর্শিদ ছাড়া ধর্ম চলে না। একেবারেই ডাহা মিথ্যাচার আল্লাহ এবং তার রাসূলের নামে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি এবং উপলব্ধি করলাম পবিত্র কোরআনের সহি তাফসীর পাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে বিভ্রান্তি ছড়াবার জন্য আয়াতকে পেশ করে থাকেন, সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জারা খান, লিখেছেন, আমার প্রশ্নটি হচ্ছে, ইসলামী শরীয়ত মতে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এখন যদি কোনো মেয়ের জীবনের সিদ্ধান্ত তার বাবা নেন, তাও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, তাহলেও কি মেয়েকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে আল্লাহর সন্তুষ্টি মনে করে, নাকি তার নিজের মত প্রকাশ করার কোনো অধিকার আছে? যে কোনো সিদ্ধান্ত হোক, তার বিয়ের ব্যাপারে বা তার চাকরি বা তার পড়ালেখার ব্যাপারে। হাদিসে আছে মেয়ে তার ব্যক্তিগত ব্যাপারে অভিভাবকের চেয়ে অধিক হকদার। আবু দাউদ তিরমিজির কথা আপনি উল্লেখ করেছেন। তাহলে মেয়েদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় কার অধিকার বেশি, মেয়ের নিজের না তার বাবার? প্রথম কথা হচ্ছে, অভিভাবকত্ব পিতাকে দেয়া হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে মানে মেয়ের বিয়ের ব্যাপারে মেয়েই তার অভিমত পেশ করতে পারবে। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন এটি সহিহ, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, মানে মুসলিম নারী যার বিবাহ হয়নি, সে তার মানে বিবাহের ব্যাপারে সে তার ওলির থেকে অনেক বেশি হকদার। এর অর্থ হচ্ছে বিবাহের ক্ষেত্রে তার অভিমত সেখানে কার্যকরী হবে, মেয়ের অভিমত কার্যকরী হবে। মেয়ের জন্য এতটুকু স্কোপ, সুযোগ ইসলাম দিয়েছে যে সে অভিমত দিতে পারবে যদি সে কোনো বিয়েতে অসন্তুষ্ট থাকে অথবা তার রাজি না হয়ে থাকে, এটা স্পষ্ট করে বলতে হবে অভিভাবককে। সেক্ষেত্রে সঙ্গত যুক্তিও থাকতে হবে। মানে অভিভাবক বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তার প্রবৃত্তির অনুসরণ করে সে যদি অভিভাবককে বলে যে আমি আহাক বিনাফসি, আমি আমার ব্যাপারে আমি সচেতন, আমি বেশি হকদার, এখানে দুইটা হককে সমন্বয় করতে হবে। আপনার হকটুকু এখানে আপনাকে একটা রাইট দিয়েছে, যদি অভিভাবক
এই রাইটটুকু কোথায় প্রয়োগ করবেন খেয়াল রাখতে হবে। যদি অভিভাবক আপনাকে এমন জায়গায় বিয়ে দেয় যেখানে বিয়ে দিলে মানে আপনি নিজের উপর কোনো ধরনের ক্ষতির আশঙ্কা করছেন, অথবা যেখানে আপনার মানে ভয় আছে, মানে আপনার যেখানে মান নষ্ট হতে পারে, তাহলে আপনি সেখানে এই রাইট দিতে পারেন। কিন্তু অভিভাবক আপনার জন্য ভালো বিয়ের ব্যবস্থা করেছে, বৈধ বিয়ের ব্যবস্থা করেছে, আপনি অভিভাবক কেন করেছে না আমি এটা মানব না। যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অভিভাবকত্বের এই মূল্যটুকু বুঝতে পারেননি। এটা কিন্তু এই বক্তব্য হাদিসে এই কথা বুঝায়নি। হাদিসে এই কথা বুঝিয়েছে যে অভিভাবক তার অভিভাবকত্ব পরিপূর্ণ গ্রহণ করবে, কিন্তু এক্ষেত্রে অভিভাবক অবশ্যই মেয়ের সংশ্লিষ্ট বিষয়ে তার কাছ থেকে কি নিবে, এজেন্ট বা অনুমতি নিবে, তার এখানে সে থাকবে। অভিভাবকত্ব যদি কোনো ভুল থাকে তখন মেয়ে বলতে পারে, সেখানে মানে অভিভাবককে সে বলতে পারে যে তার এখানে এই কারণে কি রয়েছে, দ্বিমত রয়েছে। কিন্তু অভিভাবকের বিরুদ্ধাচরণ করার জন্য এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্তানকে কোনো পিতা তার ক্ষতি হোক এটা চায় না। এটা আমরা অনেকেই মনে করে থাকি যে মানে আমরা বেশি বুঝি, আমরা অনেক কাছে অভিভাবকের চেয়ে বেশি বুঝি, অনেক কাছে পিতামাতার চেয়ে বেশি বুঝি। এই যে বেশি বুঝ, পরবর্তীতে দেখা যায় যে তিনি একেবারেই হয়তো তরমুজ অথবা অবুঝ হয়ে গিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়ে যান। এই জন্য এটাকে সতর্কতা অবলম্বন করতে হবে। রয়ে গেছে বোধহয়। জি, তো আজকে সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিয়ে একটি সুন্দর বিষয়, অভিভাবকত্বের দায়িত্ব আছে, মেয়েরও অধিকার আছে তার পছন্দের কথা উল্লেখ করা। এখানে যৌক্তিক বিষয় থাকতে হবে, সমন্বয়ের বিষয় থাকতে হবে, কেউ যেন প্রান্তিক না হন সে বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।